হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ যে রেসিপিটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা পাটপাতার বড়া বা পাটপাতার পকোড়া। তো পাটপাতার বড়া বানানোর জন্য প্রথমেই বাজার থেকে যে পাটপাতাগুলো কিনে এনেছিল তার থেকে কচি ডগা 2 থেকে 3টে পাতা রেখে আমি হাতের সাহায্যে কেটে নিয়েছি এবং কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ পাট চাষে যে সার বা কেমিক্যাল ব্যবহার করা হয় তাতে খুব ভালো করে ধুয়ে নেওয়া দরকার। এভাবেই ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে আমি একটা প্লেটের ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে বেশ খানিকটা সময়ের জন্য আমি জানলার সাইডে রেখে দেব, হাওয়া বাতাসে অনেকটাই জলটা শুকিয়ে যাবে। তো অন্যদিকে একটা বাটি নিয়ে তাতে হাফ বাটি বেসন, 1 বাটি চালের গুঁড়ো এবং সামান্য কালো জিরে, লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব, কারণ ব্যাটারটা খুব একটা মোটা ঘন হবে না বা খুব একটা পাতলা হবে না। এভাবে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এভাবে ব্যাটারটা তৈরি করে আমি কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। ওদিকে যে পাটপাতাগুলো জানলার সাইডে রেখেছিলাম ওগুলো অনেকটাই জল শুকিয়ে গেছে। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দেব বেশ খানিকটা রিফাইন তেল। তেল গরম হয়ে গেলেই আমি ওই পাটপাতার ডগাগুলো ব্যাটারের মধ্যে এদিক ওদিক চুবিয়ে নিয়ে একে একে তেলে দিয়ে ভেজে নেব। এভাবেই এক এক করে তেলের ওপরে দিয়ে, যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে থাকে, কারণ হাই ফ্লেমে যদি ভাজা হয় যেহেতু পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক এক করে আমি এদিক ওদিক করে নেড়ে নেব। যেহেতু আমার কড়াইটা অনেকটাই ছোট হয়ে গেছে তাতে একটু নাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি এভাবেই এক এক করে প্রত্যেকটা পকোড়াই এভাবে ভেজে নেব। আবারও একই রকমভাবে আমি ব্যাটারে মিশিয়ে পাটপাতাগুলোকে তেলের ওপরে ভেজে নেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে তো অসাধারণ লাগেই, এবং গরম গরম খালি খেতেও খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন।